হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আরআরবি গ্রুপ ডি বোর্ডের রেড অ্যালার্ট জারি করা ইতিহাসের সমস্ত প্রশ্ন কোন সালে কোন এক্সামে গ্রুপ ডির পরীক্ষায় কতবার রিপিট হয়েছে সব কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। প্লাস তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ইতিহাস থেকে তোমার শিফটে 3টে কি 2টো প্রশ্ন আসবে। তো এই প্র্যাকটিস সেট থেকে সেই তুমি 3টে কি 2টো প্রশ্ন 100% দেখতে পাবে। তাই প্রত্যেকটা প্রশ্নকে তুমি গুরুত্ব সহকারে দেখে নাও। ইতিহাসের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের অফিসিয়াল মক টেস্টে রেড অ্যালার্ট জারি করা, প্লাস তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3বারের বেশি এই প্রশ্নগুলো রিপিট হয়েছে। তাই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখো, আর কোন প্রশ্নগুলো কোন কোন সালে কোথায় এসেছিল সেটাও তুমি দেখে নাও। অবন্তীর প্রাচীন রাজ্যের রাজধানী ছিল চম্পাতে, উজ্জয়িনীতে, বৈশালীতে না কোনোটি নয়। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3বারের বেশি রিপিট হচ্ছে। সে সমস্ত ইতিহাসের প্রশ্নগুলি আজকের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো। 2025 সালের গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু ইতিহাসের এই প্রশ্নগুলো কোনো না কোনো শিফটে আসবেই। তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো অবন্তীর প্রাচীন রাজ্যের রাজধানী ছিল, সঠিক উত্তরটা হবে অপশন 1 এবং অপশন 2 উজ্জয়িনীতে। নেক্সট প্রশ্ন, গান্ধার শিল্পকলা কাদের সময়ে বিকশিত হয়েছিল? মৌর্য, শক, শুঙ্গ না কুষাণ? এই প্রশ্নটা তোমাদের 2009 সালের সেকেন্ড শিফট এবং 2019 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডির পরীক্ষায়। তো গান্ধার শিল্পকলা কাদের সময় বিকশিত হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন 4 কুষাণ। নেক্সট প্রশ্ন, অশোক মহেন্দ্র ও সঙ্ঘমিত্রকে ধর্ম প্রচারের জন্য কোথায় পাঠান? মহীশূর, শ্রীলঙ্কা, তক্ষশিলা না এর কোনোটি নয়? তো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় এবছরে কোনো না কোনো শিফটে আসবেই আসবে। তো প্রশ্নটাকে তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, 2025 সালে তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সর্বপ্রথম প্রিভিয়াসের 20 বছরের জিকে জিএস এবং রিপিট প্রশ্নগুলিকে সলভ করে নাও। 100% এখান থেকে প্রত্যেকটা জিকে জিএস তোমার কমন পাবে। যেমন এবছর আরপিএফ কনস্টেবল এবং এনটিপিসির পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা শিফটের কিন্তু প্রিভিয়াস থেকে হচ্ছে। তো অবশ্যই গ্রুপ ডির জিকে জিএস 50-এ তুমি যদি 40-45 স্কোর করতে চাও আরপিএফ কনস্টেবল এবং এনটিপিসির মতো, সর্বপ্রথম তোমাকে প্রিভিয়াস কভার করতে হবে। আর এই প্রিভিয়াসের 20 বছরের পিডিএফে প্রত্যেকটা অধ্যায়ের একদম টপিক ওয়াইজ কোন কোন সালে প্রশ্নগুলো কতবার রিপিট হয়েছে, 2বার করে যে সমস্ত প্রশ্নগুলো রিপিট হয়েছে, একদম ডেট টু ডেট সাল টু সাল ওয়াইজ কিন্তু এই 20 বছরের পিডিএফে উল্লেখ করা আছে। এই পিডিএফটা তোমরা যদি কভার করে নাও, গ্রুপ ডির পরীক্ষায় 50-এ আরামসে তুমি 40, 42, 45 স্কোর করবে। এবং তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষায় ম্যাথ নিয়ে টেনশন করছো, ম্যাথের আমরা একটা ব্যাচ লঞ্চ করছি। সেখানে প্রত্যেকটা অধ্যায় থেকে 20 থেকে 25খানা কি 30খানা অঙ্ক করিয়ে দেবো। সেখান থেকে ডাইরেক্ট তুমি তোমার শিফটে একদম অঙ্ক দেখতে পাবে এবং যে কোনো অঙ্ককে অপশন দ্বারা সলভ করবে, সেই প্রসেস কিন্তু আমরা দেখাচ্ছি বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে। তো অবশ্যই তোমরা ইউটিউবে ক্লাস করে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা যে অঙ্কগুলো করাচ্ছি তার বাইরে কিন্তু অঙ্ক আসবে না। তো তুমি যদি অঙ্কতে 25-এ 20, 22 স্কোর করতে চাও, তাহলে কিন্তু যে অঙ্কগুলো করাবো সেগুলো ঠিকঠাক প্র্যাকটিস করে নেবে। 20 থেকে 25খানা করে প্রত্যেকটা অধ্যায় থেকে অঙ্ক দেবো, সেগুলো করাবে। সেগুলো থেকেই তুমি ডাইরেক্ট এক্সাম হলে অঙ্ক দেখতে পাবে। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে জন শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 280, 285, 275, 290? মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা এনটিপিসি এবং আরপিএফ এসআইয়ের মতো এক্সামে 2 থেকে 3বারের বেশি রিপিট হচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ঋগ্বেদ জন শব্দটি কতবার ব্যবহৃত হচ্ছে? সঠিক উত্তরটা হবে অপশন 3 275 বার। নেক্সট প্রশ্ন, নিচের কোন ইংরেজকে জাহাঙ্গীর খান উপাধি দিয়ে সম্মানিত করেছিলেন? হকিন্স, এডওয়ার্ড টেরি, স্যার টমাস রো না এদের কেউ নয়? মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে, প্রত্যেক বছর গ্রুপ ডিতে এসছে, এবছরও আসবে। তো এই প্রশ্নটা 2018 সালের গ্রুপ ডিতে আসা একটা প্রশ্ন। তো সঠিক উত্তরটা হবে অপশন 1 হকিন্স। নেক্সট প্রশ্ন, সেভেন প্যাগোডা কার দ্বারা নির্মিত হয়েছিল? রাষ্ট্রকূট, পল্লব, চোল না চালুক্য? এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় এবছরে কোনো না কোনো শিফটে আসবেই আসবে। এনটিপিসিতে 2017 সাল এবং 2004 সালে আসা একটা প্রশ্ন কিন্তু এটা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 পল্লব। নেক্সট প্রশ্ন, বাণী কার রচিত স্রোত ও কবিতা? গুরু নানক,
দাদু দয়াল, কবির না রামানন্দ? মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, দাদু দয়াল। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে ব্যবহৃত গাভিষ্ঠী শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? গোম, জমি, যুদ্ধ না সময়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি, যুদ্ধ। নেক্সট প্রশ্ন, গোগরার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সঙ্গ, মাহমুদ লোদি, হিমু না এদের কেউ নয়? প্রত্যেকটা প্রশ্ন এবছরে তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় কোনো না কোনো শিফটে আসবেই আসবে। আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসিতে 2 থেকে 3 বারের বেশি রিপিট হচ্ছে। তাই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, মাহমুদ লোদি। নেক্সট প্রশ্ন, মথুরা স্কুল অফ আর্টের ব্যবহৃত উপাদান হলো সিলেট, গ্রানাইট, সাদা মার্বেল, লাল বেলে পাথর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর, লাল বেলে পাথর। দিল্লির প্রথম সুলতানের নাম বলো যিনি সিস্তা প্রথা চালু করেন? আলাউদ্দিন খলজি, বলবন, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক? এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেককেই ভুল করে আলাউদ্দিন খলজি করে, সেক্ষেত্রে সেজন্যই প্রশ্নটা কিন্তু এক্সামিনাররা বেশি দেয়। এবছরে কিন্তু কোনো না কোনো শিফটে প্রশ্নটা আসবেই আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, বলবন। নেক্সট প্রশ্ন, মহারাজা রঞ্জিত সিংয়ের রাজ্যের রাজধানী কোথায় ছিল? অমৃতসর, লাহোর, পাতিয়ালা না এর কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, লাহোর। নেক্সট প্রশ্ন, ইকতা ব্যবস্থা কে চালু করেন? কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ না গিয়াসুদ্দিন বলবন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি, ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, হুন নেতা মিহির কুলা পরাজিত হন কার দ্বারা? সমুদ্রগুপ্ত দ্বারা, রাজ্যবর্ধন দ্বারা, স্কন্দগুপ্ত দ্বারা, যশোধর্মন দ্বারা? এই প্রশ্নটা তোমাদের 2008 সালের সেকেন্ড শিফট, 2014 সাল এবং 2018 সাল, দেখো 3 বছরেই কিন্তু এই প্রশ্নটা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর, যশোধর্মন দ্বারা। নেক্সট প্রশ্ন, সিংহাসনে আসার পর হর্ষ কি উপাধি গ্রহণ করেছিলেন? গুণরাজ্য, শিলাদিত্য, মহারাজা না রাজাধিরাজ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, শিলাদিত্য। নেক্সট প্রশ্ন, কিতাবুল হিন্দ কে লিখেছেন? সুলাইমান, আল বিরুনি, আল মাসুদি না ফেরদৌসি? বল আনসারটা কী হবে? তো কে কোন গ্রন্থ লিখেছেন এই টপিক থেকে কিন্তু ইতিহাসের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবছর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, এই অপশন টু, আল বিরুনি। নেক্সট প্রশ্ন, শিবাজির উত্তরসূরি কে ছিলেন? রাজারাম, সমভূজি, দ্বিতীয় শিবাজি না তাদের কেউ নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, সমভূজি। নেক্সট প্রশ্ন, ঔরঙ্গজেব কোথায় মারা যান? পুনে, ঔরঙ্গাবাদ, মুম্বাই না আহমেদনগর? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর, আহমেদনগরে। নেক্সট প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় 1191 খ্রিস্টাব্দে, 1190 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে, 1193 খ্রিস্টাব্দে? এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় 2 থেকে 3 বারের বেশি রিপিট হয়েছে। এবছরে কিন্তু কোনো না কোনো শিফটে তরাইনের যুদ্ধ সম্বন্ধে একটা প্রশ্ন কিন্তু পাবেই পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি, 1192 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নিচের কোন সাধক বীজক লিখেছেন? কবির, তুলসীদাস, রামদাস না রামানন্দ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান, কবির। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত গুরুদেবদের মধ্যে কে গুরুমুখী লিপি প্রবর্তন করেন? গুরু রামদাস, গুরু অঙ্গদ, গুরু নানক, গুরু অমরদাস? এই প্রশ্নটা তোমাদের এবছর কোনো না কোনো শিফটে গ্রুপ ডির পরীক্ষাতে আসবেই আসবে। এটা গ্রুপ ডির 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, গুরু অঙ্গদ। নেক্সট প্রশ্ন, ভারতীয় ইতিহাসের কোন যুগে আর্যভট্ট ও বরামিহির ছিলেন? মৌর্য যুগ, গুপ্ত যুগ, দিল্লির সুলতানি যুগ না পাল যুগ? যুগ সংক্রান্ত, বংশ সংক্রান্ত একটা করে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে আসবে।
এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু গুপ্ত যুগ। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা আরআরবির তত্ত্বাবধানে এনটিপিসি, এএলপি, আরপিএফ, এসআই, কনস্টেবল এবং গ্রুপ ডি প্রত্যেকটা এক্সামে 2 থেকে 3 বারের বেশি রিপিট হচ্ছে। তো মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেন? লোহা, তামা, জিঙ্ক না অ্যালুমিনিয়াম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু তামা। নেক্সট প্রশ্ন, নিচের কোন স্থাপত্যটি 12 এডি সালে নির্মিত হয়নি? অঙ্করভাট মন্দির, কোণারকের সূর্য মন্দির, খাজুরাহোর মন্দির না উভয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু কোণারকের সূর্য মন্দির। নেক্সট প্রশ্ন, সঙ্গম যুগের প্রাচীনতম তামিল ব্যাকরণ বইটি ছিল আগত্তিয়াম, তোলকপ্পিয়াম, পান্নিরূপদালাম না কাক্কিপদিয়াম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান আগত্তিয়াম। নেক্সট প্রশ্ন, বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? ফিরোজ শাহ বাহমনির দ্বারা, আলাউদ্দিন শাহ দ্বারা, প্রথম আহমদ শাহ দ্বারা না তাদের কেউ নয়? বলে অ্যান্সারটা কী হবে? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু আলাউদ্দিন শাহ দ্বারা। নেক্সট প্রশ্ন, দিওয়ানি আমির কোহি কে প্রতিষ্ঠা করেন? নাসিরুদ্দিন শাহ, রাজিয়া, মোহাম্মদ বিন তুগলক না আলাউদ্দিন খলজি? বল অ্যান্সারটা কী হবে? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি 2014 সাল এবং 2018 সালে আসা একটা প্রশ্ন। এবছরও কোনো না কোনো শিফটে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটা। তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মোহাম্মদ বিন তুগলক। নেক্সট প্রশ্ন, বেদ সংক্রান্ত টপিক থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে, তাদের গ্রুপ ডি দাও বা এনটিপিসি দাও, ওকে? তো রাজসীয় ও বাজপেয়ী আর এর অনুষ্ঠানের কোন গ্রন্থে উল্লেখ আছে? ঋগ্বেদে, যমুর্বেদে, সামবেদে, অথর্বেদে? এই প্রশ্নটা তোমরা কোনো না কোনো শিফটে এবছরে গ্রুপ ডিতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু যমুর্বেদ। নেক্সট প্রশ্ন, যোধপুর দুর্গ কে নির্মাণ করেন? গুরু রামদাস, রাওযোধা, শাহজাহান না আকবর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু রাওযোধা। নেক্সট প্রশ্ন, আকবরের অধীনে মীর বখশি কী দেখাশোনা করার দায়িত্ব ছিল? রাষ্ট্রীয় কোষাগার, সামরিক বিষয়, রাজপরিবার না ভূমি রাজস্ব ব্যবস্থা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু সামরিক বিষয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন হরপ্পান স্থান গুজরাটে অবস্থিত নয়? সুরকো তদা, ভোলাভিরা, লোথাল না বানওয়ালি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর বানওয়ালি। নেক্সট প্রশ্ন, মৃৎস্বকটিম কে লিখেছেন? বিশাখ দত্ত, বানভট্ট, শূদ্রক না ভাষ্য? এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় এই বছর কোনো না কোনো শিফটে তোমরা পাবে, তাহলে স্টার মার্কস এবং ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি শূদ্রক। নেক্সট প্রশ্ন, কাকাতিয়া রাজবংশের রাজধানী কোথায় ছিল? হাম্পি, ওরাঙ্গল, মাদুরাই না এর কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ওরাঙ্গল। নেক্সট প্রশ্ন, নিচের কোন নির্মাণটি তাজমহলের অনুরূপ? জাহাঙ্গীরের সমাধি, হুমায়ুনের সমাধি, আকবরের সমাধি না বিবিকা মাকবারা? এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি 2014 সাল এবং 2008 সালে আসা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর বিবিকা মাকবারা। নেক্সট প্রশ্ন, হরপ্পা শিল্প সম্পর্কে নিজের কোনটি বেশি সম্ভাব্য? প্রোটো দ্রাবিড়, পিক্টোগ্রাফিক, সুমেরীয় না সংস্কৃত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর সংস্কৃত। নেক্সট প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কে উপনিষদের ফার্সি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেছিলেন? বাবর, আকবর, শাহজাহান না দার্শিকো? বল অ্যান্সারটা কী হবে? মুঘল সাম্রাজ্য টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। এই প্রশ্নটা বেশিবার তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় রিপিট হচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর দার্শিকো। নেক্সট প্রশ্ন, এর মধ্যে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানি প্রদান করেছেন? শাহ আলম, মুর্শিদ কুলি খান, ফারুক সিয়ার না সিরাজউদ্দৌলা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান শাহ আলম।
নেক্সট প্রশ্ন, দিলওয়ারার বিখ্যাত জৈন মন্দিরগুলি তৈরি করেছিলেন চান্ডেল, চৌহান, সোলাঙ্কি না পল্লব? মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের 2025 সালের গ্রুপ ডির পরীক্ষায় কোনো না কোনো শিফটে আসবে। তো অবশ্যই তোমরা প্রশ্নটাকে স্টার মার্কস এবং ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 সোলাঙ্কি। তোমরা যারা 2025 সালের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সর্বপ্রথম তোমরা প্রিভিয়াসের জিকে জিএস 10 বছরের প্রত্যেকটা শিফটে সলভ করে নাও, প্লাস অল এক্সাম। তাহলে কিন্তু এর বাইরে তোমাদের একটাও জিকে জিএস আসবে না। তো আমি একটা পিডিএফ কপি বানিয়েছি প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াসের প্রশ্নপত্র নিয়ে, একদম 20 বছরের। তোমরা যদি এই পিডিএফ কপিটা সলভ করে নাও, এর বাইরে তোমাদের একটাও জিকে জিএস গ্রুপ ডির পরীক্ষায় আসবে না। তার কারণ হলো 2024 সালে এএলপি, আরপিএফ এসআই, টেকনিশিয়ান এবং রাজ্যের পিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রত্যেকটা জিকে জিএস কিন্তু আমার এই পিডিএফ কপি থেকে এসেছে, পিডিএফ কপির বাইরে আসেনি। কারণ কেন্দ্রের এক্সামগুলো ভাই টোটাল 2 সপ্তাহ ধরে চলে। প্রত্যেক দিন 3টে করে শিফট হলে 3×14=42টা প্রশ্নপত্র। তো এই তুমি এটাই লক্ষ্য করো, 42টা প্রশ্নপত্র, এত প্রশ্ন তারা এক্সামিনাররা পাবে কোথায়? তো প্রিভিয়াস যদি ঠিকঠাক কমপ্লিট করে নেওয়া যায়, প্রত্যেকটা শিফট কিন্তু কমপ্লিট করতে হবে। শুধু 1 বছরের প্রিভিয়াস কমপ্লিট করলে হবে না, তাহলে কিন্তু তুমি অবশ্যই জিকে জিএস কমন পাবে। এর বাইরে তোমার জিকে জিএস একটাও আসবে না। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।